বেগুনকোদর পশ্চিমবঙ্গের বুকে লুকানো এক নিস্তব্ধ গ্রাম, কালের স্রোতে আজও যেন তার পুরনো দিনের ছায়া বহন করে চলেছে। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রাচীন রেলওয়ে স্টেশনটি বহু বছর ধরে এক বিষণ্ণ স্মৃতির নীরব সাক্ষী। এককালে কোলাহলমুখর এই স্থানটি আজ জনশূন্য, পরিত্যক্ত, যেন এক ভুতুড়ে অতীতের ভগ্নস্তূপ। স্টেশনের গায়ে লেগে আছে এক ভয়ানক দুর্ঘটনার নীরব কান্না, যে ঘটনা বহু বছর আগে এখানকার শান্ত জীবন কেড়ে নিয়েছিল, রেখে গেছে শুধু মানুষের মনে এক গভীর, অব্যক্ত কষ্ট। দিনের আলো যখন ফেডিং টুয়াইলাইটের দিকে ঢলে পড়ে, দিগন্তজুড়ে গাছপালার দীর্ঘ ছায়া আরও ঘন হয়ে ওঠে। মেঘলা আকাশ যেন এক বিষণ্ণ চাদর বিছিয়ে দেয় প্রকৃতির উপর। দূরে কোনো গ্রামের রান্নাঘর থেকে ভেসে আসা ধোঁয়ার কুণ্ডলী সল্তের মতো ধীরে ধীরে মিলিয়ে যায়। সন্ধ্যার আবছা অন্ধকারে স্টেশনের আশেপাশে টিমটিমে কয়েকটি বাতি আলো ছড়াতে শুরু করে, কিন্তু সেই আলো যেন এখানকার নীরবতাকে আরও প্রকট করে তোলে। বেগুনকোদরের রেলওয়ে স্টেশন তখনও খাঁ করছে, এক অশরীরী নিস্তব্ধতা যেন চারপাশ গ্রাস করে নিয়েছে। স্থানীয় লোকজনের মুখে আজও ফেরে সেই পুরনো, রহস্যময় গল্প। তারা বলে, রাতের আঁধারে নাকি এই স্টেশনে এক রহস্যময়ী মহিলাকে দেখা যায়। দীর্ঘ, সাদা পোশাকে আবৃতা, সাদা চুলে মুখ ঢাকা, সেই নারীর চোখে মুখে নাকি এক গভীর, সীমাহীন দুঃখের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অনেকে বিশ্বাস করে, সেই ভয়ানক দুর্ঘটনার রাতে প্রিয়জন হারানো কোনো অভাগী আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। তার হারানোর বেদনা যেন এই পরিত্যক্ত স্টেশনের বাতাস ভারী করে তোলে। একদিন স্থানীয় কয়েকজন তরুণ, যাদের মনে কৌতূহল আর তারুণ্যের উদ্দামতা ভরপুর ছিল, তারা সেই ভুতুড়ে গল্পের সত্যতা যাচাই করতে চাইল। মসৃণ পোশাক পরে, সন্ধ্যার আবছা আলোয় তারা অজানার পথে পা বাড়াল। তাদের মধ্যে ছিল রাজু, যে সবসময় যুক্তিতে বিশ্বাসী, পিয়া, যার মনে ভয় এবং কৌতূহল দুইই সমানভাবে বিরাজমান, আর দীপ, যে ছিল একটু চাপা স্বভাবের, কিন্তু বন্ধুদের সঙ্গ পেলে কোনো ঝুঁকি নিতে দ্বিধা করত না। তারা হাসি ঠাট্টার মধ্যে স্টেশনের দিকে এগিয়ে গেল। রাজু অন্যদের সাহস যোগাচ্ছিল, এই ভুতুড়ে গল্পগুলো শুধু মানুষের বানানো কথা। আসলে এখানে কিছুই নেই, আমরা শুধু নিজেদের চোখে দেখে আসব। কেমন ভয়ঙ্কর জায়গা এটা। পিয়া প্রথমে কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু রাজুর আত্মবিশ্বাস দেখে এবং বন্ধুদের সাথে থাকার ভরসায় সেও ধীরে ধীরে তাদের সাথে যোগ দিল। স্টেশনের কাছাকাছি পৌঁছাতেই তাদের শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। পুরনো, জীর্ণ স্ট্রাকচারাস, প্ল্যাটফর্মের ভাঙা সিমেন্টের স্তূপ, খাদে উল্টে পড়ে থাকা ট্রেনের মরচে ধরা বগি, সবকিছুর মধ্যে যেন এক অদ্ভুত, বিষণ্ণ নীরবতা বিরাজ করছে। বাতাসে একটা চাপা কান্নার সুর যেন ভেসে বেড়াচ্ছে। তারা প্রথমে কিছুটা ইতস্তত করল, কিন্তু তারপর কৌতূহল দমন করতে না পেরে স্টেশনের ভেতরে ঢুকে পড়ল। হাসি ঠাট্টার মধ্যে তারা পুরনো দিনের কিছু ছবি তোলার চেষ্টা করছিল। একটা পরিত্যক্ত বগির ভিতরে ঢুকে তারা কয়েকটি মজার ছবি তুলল। হঠাৎই নিস্তব্ধতা ভেদ করে বাইরে থেকে ভেসে এল এক অপ্রত্যাশিত শব্দ, যেন কেউ খুব মৃদু স্বরে কেঁদে উঠছে। শব্দটি এতটাই করুণ ছিল যে তাদের মুহূর্তের জন্য হাসি থেমে গেল। কিছু একটা হচ্ছে, দীপ ফিসফিস করে বলল। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা দেখা গেল। তারা তিনজন সাবধানে বগির বাইরে বেরিয়ে এলো এবং শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে যেতে লাগল। আবছা অন্ধকারে তারা দেখতে পেল, প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এক দীর্ঘাঙ্গী মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছেন। তার লম্বা, সাদা চুল বাতাসে উড়ছে, আর তার মুখের দিকে তাকালে মনে হচ্ছে যেন এক গভীর বিষাদ তার সমস্ত সত্তাকে গ্রাস করে নিয়েছে। রাজু প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও নিজের যুক্তিকে আঁকড়ে ধরে বলল, কিন্তু এটি তো শুধুই একটি গল্প, এমন তো হওয়ার কথা নয়। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মহিলা শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন এবং ভাঙা ভাঙা গলায় বললেন, কারণ তোরে খোঁজে নেবে না, তবে আমি এই স্টেশনের মৃত্যুর কথা শুনেছি। তার কণ্ঠস্বরে যেন বহু যুগের জমাট বাঁধা কষ্ট মিশেছিল। মহিলার কণ্ঠস্বরের কম্পন যেন তাদের বুকের গভীরে গিয়ে আঘাত করল। পিয়া ভয়ে আঁতকে উঠে বলল, আমরা চলে যাই, আমার মনে হচ্ছে এটা ঠিক নয়। তার শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু রাজু কৌতূহল আর সাহসের বশে কিছুতেই পিছপা হতে রাজি ছিল না। কাহিনী শুনতে দাও, আমি জানতে চাই তুমি কে, তোমার নাম কি? রাজু সাহস করে জিজ্ঞেস করল। আমার নাম সীতারা, মহিলা ধীরে ধীরে উত্তর দিলেন। তার চোখ অশ্রুসজল হয়ে উঠল। আমার স্বামী, আমার সন্তান, সবকিছু আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি এই স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু তারা আর ফিরে আসেনি। বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে এল, যেন বহুদিনের চাপা কান্না এবার বাঁধ ভাঙতে চাইছে। তাদের সকলের মনে এক অজানা ভয় ছড়িয়ে পড়ল।
তারা এতক্ষণ গল্প শুনেছে, কিন্তু এখন যেন সেই গল্পের চরিত্রটি তাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। তারা হঠাৎ করে বুঝতে পারল যে তারা এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। সেতারার চোখের জল যেন তার দীর্ঘ অপেক্ষার, তার হারানোর বেদনার জীবন্ত প্রতিচ্ছবি। ঠিক সেই মুহূর্তে আকস্মিকভাবে স্টেশনের সব বাতি নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এল। সেই জমাট বাঁধা অন্ধকারে তারা দিশেহারা হয়ে গেল। মুহূর্ত বিলম্ব না করে তারা তিনজনেই দৌড়াতে শুরু করল। তাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ভয় তাদের এতটাই গ্রাস করেছিল যে তারা কোথায় দৌড়াচ্ছে সেদিকেও খেয়াল ছিল না। প্রায় 1 ঘণ্টা পর হাঁপাতে হাঁপাতে তারা স্টেশনের বাইরে এসে পৌঁছাল। যুক্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে তারা ভাবতে লাগল তাদের দেখা সেই রহস্যময়ী নারী, তার করুণ কাহিনী, সব কি শুধুই মনের ভুল ছিল, নাকি সত্যিই তারা কোনো অশরীরী অভিজ্ঞতার সাক্ষী হয়ে এলো? রাতের অন্ধকারে স্টেশনের সেই ভয়াবহ নিস্তব্ধতা, মহিলার বিষণ্ণ মুখ, তার কান্নার শব্দ কিছুই তারা ভুলতে পারছিল না। পরের দিন স্থানীয় সংবাদপত্রে একটি ছোট খবর প্রকাশিত হল, 3 জন যুবক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাদের চোখ মুখে নাকি এক বিষণ্ণ নারীর মুখ, তার কোলে একটি শিশু এবং পাশে এক অচেনা পুরুষের ছবি বারবার ভেসে উঠছে। খবরটি পড়ে গ্রামের অনেকেই আঁতকে উঠল। বেগুনকোদর স্টেশনের সেই পুরনো ভুতুড়ে গল্প যেন আবার নতুন করে সকলের মনে ফিরে এলো। রাজু, পিয়া আর দীপ নিজেরাও বুঝতে পারল সেই পরিত্যক্ত রেলওয়ে স্টেশনের ইতিহাসের অমানবিক গল্পটি হয়তো তাদের জীবনেও সত্যি হয়ে দেখা দিয়েছে। সেই রাতের রোমহর্ষক কাহিনী ধীরে ধীরে চাপা পড়ে গেল, যেন পোস্টকার্ডের মতো কোনো পুরনো বাক্সে বন্ধ হয়ে গেল। কিন্তু বেগুনকোদর রেলওয়ে স্টেশন আজও তার নীরবতা বহন করে চলেছে। আজও যদি কোনো ভুল ট্র্যাভেলার রাতের অন্ধকারে সেই স্টেশনে পা রাখে, তবে হয়তো ধূসর দিগন্তে তারা দেখতে পাবে সেই বিষণ্ণ নারী সীতারাকে, তার সন্তানকে আর তার স্বামীকে, যারা আজও অপেক্ষা করে, যারা হয়তো কোনোদিনও আর ফিরে আসবে না, শুধু সেই মর্মান্তিক স্থানে অভিবাদন জানাতে আসে। বেগুনকোদর রেলওয়ে স্টেশন আজও তাদের অকথিত কষ্টের নীরব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। আর যারা রাতের অন্ধকারে সেখানে পা রেখেছে, তারা সেই ভয়ের জীবন্ত সাক্ষী হয়ে থেকে যায়।